এই ব্যাঙ তার দুইটা পায়ের উপরে ভর দিয়া দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া, ব্যাঙের সামনের যে হাত আছে এই হাত দুইখানা আসমানে বাড়াইয়া ব্যাঙ কাঁদে আর বলে, হে রব, আপনি তো মালিক, আমি আপনার মাখলুক। আল্লাহ, আপনি আমার সৃষ্টি করেছেন, পানি ছাড়া আমি বাঁচতে পারি না, আপনি জানেন। আল্লাহ, আপনি তো আমাদেরকে পানি দেন, আমাদের জীবন দিয়েছেন। আমি একটা মাখলুক আপনার, পানি ছাড়া আমাদের অনেক কষ্ট হয়। আল্লাহ, বহুদিন ধরে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন না। আল্লাহ, আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন, আমি ব্যাঙ আপনার দরবারে আজকে হাত বাড়াইছি। আল্লাহ, আজকে আপনি আমাদেরকে বৃষ্টি দিয়ে কলিজা ঠান্ডা বানায় দেন। নবী সুলাইমান ডাক দেখে, উম্মতেরা রে, তোমাদের নামাজ পড়া লাগবে না, চলে যাও। আজকে ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। কিছু সময় পরে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ব্যাঙ কয় হাত বাড়াইছিল? দুই হাত বাড়াইয়া ব্যাঙ চাইল কার কাছে? আল্লাহর কাছে। আজকে মুনাজাত নামক ইবাদত থেকে যারা মুসলমানদেরকে মাহরুম করে, এই আসমানের মালিকের কসম করে বলি, জমিনের মালিকের কসম করে, হায়াত দেনেওয়ালা মালিকের কসম করি, মৃত্যু দেনেওয়ালা মালিকের কসম করি, আজকে যারা মুসলমানদেরকে দোয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, আমি মনে করি সব কয়জন শয়তানের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলতেছে। আমরা জিন্দা থাকতে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। হাত উঁচা করে বলে ঠিক কিনা? নবী সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজত্বের পাখি, এ পাখির নাম হুদহুদ। শুনে যাবেন, হুদহুদ। এই হুদহুদের আল্লাহ একটা চোখ দিয়েছিল, সুন্দরের চোখ দিয়ে হুদহুদ জমিনের নিচে যখন তাকাইতো, জমিনের অতল গহ্বরে সোনা দানা মণি মুক্তা এবং খনিজ সম্পদ কোথায় আছে, এই হুদহুদের চোখের রাডারে ধরা পড়ে যেত। নবী সুলাইমানকে হুদহুদ দেখে বলতো, আল্লাহর পয়গম্বর, এই মাটির নিচে সোনা দানা লুকানো আছে। হুদহুদের চোখের রাডার এতই গভীর ছিল, মাটির অতল গহ্বরে কত শত ফিট নিচে পানি আছে, মাটি আছে, এবং কত ফিট নিচে এই খনিজ পদার্থ আছে, হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো। আপনি একটু চিন্তা করেন, দুনিয়ার একজন নবীর খেদমত করার কারণে হুদহুদের চোখের রাডার যদি এত বড় হয়ে থাকতে পারে, তাহলে আপনি বলেন তো নবুয়তের চোখের পাওয়ার কত হতে পারে। এই জন্য রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনায় বসে বসে আরশে মুআল্লা, জান্নাত ও জাহান্নামের খবর বলে দিতে পারতেন, এবং আসমান ও জমিন জগতের খবর এবং কবরের খবর আমার রাসূল বলে দিত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন, হুজুর, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন আমি ক্ষুধার ভয়ে এই পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। এই কোরআন আল্লাহ তার নবীজির কাল মোবারকে নাজিল করেছেন। তাহলে বুঝে যান সেই কাল কত বড় ওজনওয়ালা হতে পারে। এই জন্য কেউ যদি বলে রসুল আমাদের মতো আর আমরা নবীর মতো, এটা ডাহা একেবারে মিথ্যা কথা। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বেতের নামাজ পড়তেন 3 রাকাত, এই মোট 11 রাকাত নামাজ তাহাজ্জুদের সময় নবীজি পড়তেন। রসুল কখনো তাহাজ্জুদ কাজা করতেন না, কারণ আল্লাহ আইন করে দিয়েছিলেন। আল্লাহ বললেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নামাজ পড়েন, নওয়াফিল অতিরিক্ত করে দিলাম আপনাকে। কারণ কি, এই নামাজ যদি আপনি পড়েন, আশা, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ আশার শব্দ যেখানে ব্যবহার করেছেন,
যদিও আশা শব্দের শাব্দিক অর্থ হলো সম্ভাবনাময়, সম্ভবত আশা শব্দের সাধারণ অর্থ হলো সম্ভবত। যখন কোরআনে রসুলের শব্দের আগে এই শব্দ এসেছে তখন আল্লাহ আশা শব্দ দিয়ে বলে দিয়েছেন একেবারে অবশ্যই, অবশ্যই আশা। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন আশা শব্দ দিয়ে আল্লাহ একেবারে অবশ্যম্ভাবী করে দিলেন। অবশ্যই হে রাসূল, আপনি যদি তাহাজ্জুদ পড়েন আমি আল্লাহ আপনাকে একটা প্রতিদান দিব, মাকামে মাহমুদ ওয়ালা বানিয়ে দি মহাশরের কঠিন মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার ডানে আপনার জন্য আমি আসন বরাদ্দ করে দিয়ে মাকামে মাহমুদ ওয়ালা বানায়া সর্বোচ্চ সম্মানের অধিকারী বানায়া দিব। একসাথে জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই মহান নবীর উম্মত, যখন কিয়ামতের ময়দানে সব নবীদের কপালের মধ্যে ভাঁজ পড়ে যাবে, গুনার কারণে না, নবীদের চিন্তার আল্লাহর কাহারিয়াত কিভাবে কমানো যায়, আল্লাহর রাগ আজকে কি করে কমানো যায়। সমস্ত নবীরা সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে এসেছে, সমস্ত নবীদের কপালের মধ্যে ভাঁজ এসে যাবে, আল্লাহর কাহারিয়াত কি করে আজকে কমানো যাবে। ঠিক ওই সময় আমার নবীজি থাকবেন আরশে মুআল্লার ডানে আল্লাহর দেওয়া আসনে, মাকামে মাহমুদের আসনে বসা। সবাই থাকবে সেজদার মধ্যে পড়ে, মুকাররাবিন ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। না জানি প্রভুর হুকুম আমরা ঠিক মতো আদায় করেছিলাম কিনা। সমস্ত জিনেরা সেজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে, সমস্ত মানব গোষ্ঠী সেই দিন আল্লাহর সামনে সেজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। না জানি আল্লাহর সাথে কোন ভুল অন্যায় আজ করে ফেলেছিলাম। আহা, সেই দিন আমার নবীজি একমাত্র ভয় এবং বিহ্বল ছাড়া, চিন্তামুক্ত ছাড়া সেই দিন আল্লাহর আরশে মুআল্লার ডানে বসে থাকবেন। তিনি মেহবুবে আলা, তিনাকে হাবিবুল্লাহ বলা হয়, তিনি রাহমাতুল লিল আলামিন। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আফসোস, সেই নবীর উম্মত হওয়ার পরও আমরা মসজিদে জুতা চুরি করি। এই শুনে যাবেন, আমাদের দেশে ইসলাম এসেছে 1350 বছর আগে। যদি বিশ্বাস না হয় চট্টগ্রামে চলে যাবেন, শহরের এক কোণাতে ঘুমিয়ে আছেন মহান একজন আল্লাহর ওলি হযরত বদর শাহ আউলিয়া, মিসকিন শাহ আউলিয়া, গরিবুল্লাহ শাহ আউলিয়া। 1300 বছর আগে তারা কালেমা নিয়ে এসেছিলেন চট্টগ্রামের বন্দর দিয়ে জাহাজে চড়ে। ভাইজান আমার মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন, তারও 100 বছর আগে আমাদের এই সিলসিলার একজন নক্ষত্র, তার নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বোস্তামির পীরের নাম হযরতে ইমাম জাফর সাদেক। তিনার বাবার নাম ইমাম মোহাম্মদ বাকের, তিনার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, তিনার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন, তিনার বাবার নাম শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজ, তিনার বিবির নাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এ নারী জাতিরা যারা আমার ওয়াজ শুনে যাচ্ছেন, ভালো করে শুনে যান। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার সন্তানের নাম হযরতে ইমাম হুসাইন, তিনার সন্তানের নাম ইমাম জয়নুল আবেদিন, তিনার সন্তানের নাম ইমাম মোহাম্মদ বাকের, তিনার সন্তানের নাম ইমাম জাফর সাদেক, তিনার মুরিদের নাম বাইজিদ বোস্তামি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, তিনার মুরিদের নাম, তিনার রুহানি সন্তানের নাম হযরত আবুল হাসান কেরকানি, আলী ফাহমুদি তুষি হয়ে, হযরত খাজা বাহাউদ্দিন নাশমান বুখারী হয়ে, হযরত খাজা বাকি বিল্লাহ হয়ে, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি হয়ে, শেখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদি আদম বিন নুরি হয়ে, শেখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, সাইয়েদ আহমদ বেরেলভী, নূর মোহাম্মদ নিজামপুরী, হযরত শাহ সুফি ফতে আলী রসুলের নামা, শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগী, তার রুহানি সন্তান হযরত আল্লামা শাহ সুফি খাজা নাথপুরী, তার 1300 খলিফার ভিতরে অন্যতম খলিফা আমার পীর মুর্শিদ খাজা বাবা আল্লামা ফরিদপুরী। হাজরাতে বাইজিদ বোস্তামি বাংলাদেশে এসেছিলেন 1300 বছর আগে।
বাংলাদেশ থেকে 1300 বছর আগে বাংলাদেশে ইসলাম আসলো। বাংলাদেশের ইসলাম আসার 300 বছর পরে মালয়েশিয়াতে ইসলাম গেল। মালয়েশিয়াতে ইসলাম ফিরে নিলেন হুজুর গাউসে পাকের কলিজার টুকরা সন্তান আল্লামা সুলতানুল আরিফিন ইসমাইল হাক্কি ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রহিমাহুল্লাহ। মালয়েশিয়ার মালাক্কা সাগরের একেবারে প্রণালীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ আছে। এই 15 বছরে ওনার পবিত্র মাজার আমি জিয়ারত করে এসেছি। শুনে যাবেন হে নীলফামারীর মুসলমান, পৃথিবীতে ওলিরা যেখানে গেছে কালেমা আল্লাহ সেখানে পাঠিয়েছে, যেখানে ওলি গেছে সেখানে কালেমা গিয়েছে। খাজা বাবা আজমিরি একা যা করেছেন আমরা 60 লক্ষ মুসলমান আলেম ওলামা তা করতে পারি নাই। খাজা বাবা আজমিরি একা যা করেছিলেন এই ভারতবর্ষের 90 কোটি মুসলমান তা করতে পারে নাই। শুনে যাবেন বাংলাদেশের 300 বছর পরে কালেমা গেল মালয়েশিয়াতে। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কলিজার টুকরা বেটা রাসূলের আওলাদ নবীর বংশধর সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি, আমি তার মাজার জিয়ারত করে এসেছি। কতই চমৎকার সুন্দর খাবার দাবারের ব্যবস্থা সেখানে এখনো আছে। আমি দেখেছি সেখানেও মিলাদ কিয়াম হয়। শুধু বাংলাদেশে এটা নিয়ে বিরাট পাড়াপাড়ি। আমি নিজের চোখে দেখেছি। ইমাম সাহেব হুজুরের সাথে ওই মসজিদে নামাজ পড়েছি যে মসজিদ 900 বছর আগে করা হয়েছে। সেই মসজিদে আমি ইমাম সাহেবের সাথে নামাজ পড়েছি। নামাজ পড়ার পরে ইমাম সাহেব আমাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়লেন। ও দেশে পাড়াপাড়ি নাই। আমি গিয়েছিলাম পুত্রজায়া, মালয়েশিয়ার গভর্নর অর্থাৎ মালয়েশিয়ার পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে পুত্রজায়ার সেন্ট্রাল মসজিদ। ওদের প্রশাসনিক এলাকায় এই পুত্রজায়াটা খুব সুন্দর করে সাজানো। বাংলাদেশের 6 বছর আগে তারা স্বাধীন হওয়ার পরে এত সুন্দর দেশ তারা বানাইলো, আর আমরা স্বাধীনতার এত বছর পরেও আমরা দেশ সাজাইতে পারি নাই। এখনো গুটাগুটি গুটাগুটি গুটাগুটি। শুনে যাবেন ভাইজান আমার, মালয়েশিয়ার সে আল্লাহর ওলির মাজার শরীফে জিয়ারত করার আগে সাগরের ঘাটে আমি ওয়াশরুমে গেলাম। পেশাব করে ওযু করে স্পিড বোটে আমরা উঠবো। তা আমরা সবাই আমার সাথে গাউসিয়া কমিটির ভাইরা সুন্নি ভাইরা ছিল। আমার ভাইরা আমাকে নিয়ে গেল। ওয়াশরুম থেকে ফেরার পথে দেখলাম ছোট্ট একটা টেবিল পাতা। টেবিলের উপরে সুন্দর করে একটা বক্স রাখা। বক্সের ভিতরে সবাই রিঙ্গিত রেখেছে, টাকা রেখেছে। ওদের দেশের 1 টাকা আর আমাদের দেশের প্রায় 30 টাকা। বলে বুঝেন কত উন্নত আমরা, কত উন্নত হয়েছি। শোনেন, খালি টাকায় উন্নত হয়েছি না, কত উন্নত হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি, ঘটনা শোনাচ্ছি, শুনে যান। তো সুন্দর করে বক্সের মধ্যে টাকা রিঙ্গিত পড়ে আছে। অন্তত কয়েকশো রিঙ্গিত হতে পারে, কয়েকশো রিঙ্গিত এখানে পড়ে আছে। আমি বললাম কি ব্যাপার, এখানে কি ভিক্ষা উঠায় নাকি? বলে না হুজুর, ভিক্ষা না, আপনি যে ওয়াশরুমে গেছেন সেই জন্য টাকা দিতে হবে। আমি বললাম কত দেওয়া লাগবে? বলে 1 রিঙ্গিত 1 রিঙ্গিত দিয়ে দেন। তো আমি 1 রিঙ্গিত দিলাম, বাংলাদেশের প্রায় 30 টাকা। আমি বললাম ব্যাপার কি? টাকা যে নিবে সে কো? যিনি টাকা নেবে তিনি নাই, কিন্তু বাক্স আছে, টাকাও আছে। আমি বললাম যিনি টাকা নেবে সে কো? বললো হুজুর যে টাকা নেবে সে নাই, কিন্তু টাকা দিয়ে যায় সবাই। আমি বললাম ভাইরা, আপনারাও তো মালয়েশিয়া চাকরি করেন, আমি সফরে এসেছি, মাহফিল আপনাদের সাথেই করলাম, আপনাদেরকে ওয়াজ করে শোনাইলাম। এই মালয়েশিয়ার মুসলমানদেরকে কারা ওয়াজ করে শোনাইলো যে বাথরুমের সামনে থেকে তাদের দেশের টাকা চুরি হয় না। আমি বললাম আমার দেশে যদি এটা হতো, কয় হুজুর টাকাও চলে যেত, বাথরুমও চুরি হয়ে যাইত। মেড ইন বাংলাদেশ। নীলফামারীবাসী, এই জন্য মানসিকভাবে আমাদেরকে উন্নত হতে হবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা কিয়ামত দুনিয়াতে আসবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত
ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। আসমান ভেঙে ভেঙে পড়বে, নক্ষত্র ভেঙে ভেঙে পড়বে, সাগর উদ্বেলিত হয়ে যাবে, সাগরের সমগ্র পানিগুলি জমিনে আছাড় মারবে। বাংলাদেশে মাঝে মধ্যে বিরাট বড় বড় তুফান আসে, হারিকেন আসে, টর্নেডো আসে, বিরাট বড় বড় ভয়াবহ সামুদ্রিক তুফান আসে। বাংলাদেশের তুফান থামানোর জন্য আমার আল্লাহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে বড় 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 ঝাউ গাছ লাগাইছে, বিরাট বড় বড় বাগান আছে, সুন্দরবন আছে। কিন্তু আপনি যদি মালদ্বীপে চলে যান, একেবারে সাগরের কিনারে তাদের বিল্ডিং, কোনো ঝাউ বন নাই, কোনো সুন্দরবন নাই। শত শত বছর ধরে ভারত মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপপুঞ্জ দেশ, এতই সুন্দর এবং চমৎকার, সামুদ্রিক কোনো তুফান আসে না, ঝড় আসে না, কোনো বিপদ আসে না। সমুদ্র থেকে মাত্র 3 হাত উপরে তাদের মাটি, কখনো সমুদ্র তাদেরকে পানির নিচে ডুবাইয়া দেয় না। একসাথে বলেন তো রক্ষা করার মালিক কে? ওই সাগরের ভিতরে নীল তিমির প্রত্যেক দিন 110 মণ খাবার একটা তিমিরে খাওয়ায়। জবান খুলে বলেন আমাদেরকে খাওয়াই কে? প্রত্যেক দিন 110 মণ ওজনের খাবার যদি একটা তিমিরে খাওয়ায়, একটু চিন্তা করে দেখেন তো, ভাবেন তো, এরকম মহাসাগরে হাজার হাজার তিমি মাছ আল্লাহ সৃষ্টি করেছেন। ওদের প্রত্যেক দিনের খাবার যিনি ব্যবস্থা করেন তিনি সেই মালিক, আমাদেরও খাবারের ফয়সালা যিনি করেন সেই মালিক। তারপরেও আমরা অন্যের জমি মেরে খাই। এবার আপনারা বলেন ক্ষমা করবে কে? ক্ষমা চাবে কে? কারা? জোরে বলেন। কেমনে চাবেন? মনে মনে ভাত খাইতে খাইতে? না না, ক্ষমা চাবেন 2 হাত বাড়াইয়া। আল্লামা ইমাম জাহাবি, দুঃখিত, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বিশ্ববিখ্যাত তার কিতাব উয়ুনুল হাকাতের মধ্যে লেখেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে পুরা ফিলিস্তিনের মানুষের কষ্ট হচ্ছিল, ফসল নষ্ট হয়ে গেল, গাছগুলি দুর্বল হয়ে গেল, ঘাসগুলি মরে গেল, উট দুম্বা ছাগল ভেড়ার কষ্ট হচ্ছিল। সমস্ত ফিলিস্তিনবাসী নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে বলল, নবী বৃষ্টি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন রব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দেয়। সুলাইমান নবী ডাক দেয়া বলেন, আমার উম্মতেরা রে, তবে তোমরা আসো, আমরা সবাই মিলে সলাতুল ইস্তিসকার নামাজ পড়ি, যদি আমার রব খুশি হয় তো আকাশ থেকে বৃষ্টি আসবে। নবী সুলাইমান লক্ষ লক্ষ মানুষ নিয়ে সলাতুল ইস্তিসকার নামাজ পড়তে গেলেন। আমাদের দেশে বৃষ্টি না হইলে আমাদের দেশের সলাতুল ইস্তিসকার নামাজ হয়, 6 জনে নামাজ পড়ে, 3 জনে ভিডিও করে, 2 জনে বসে বসে দেখে, বাকিরা হাসতে হাসতে হাঁটতে হাঁটতে চলে যায়। এরকম সলাতুল ইস্তিসকার নামাজ দিয়ে বৃষ্টি আনা যাবে না। সলাতুল ইস্তিসকার নামাজ যদি পড়তে হয়, এই জল ঢাকার সমস্ত মানুষকে মাঠে চলে আসতে হবে, বাড়িঘর ফেলায় দিয়ে আসতে হবে। আর বাংলাদেশে বাড়িঘর ফেলায় যদি আপনি আসেন, তাহলে কিছু চোর ওই বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাবে। একবারে চোরার করে চোরা, 23 চোরার চোরা। কি ওয়াজ করবে এ জাতির সামনে? এ জাতি এত পরিমাণে চোর হয়েছে। কালকে মাহফিল করলাম ভাইজান লালমনিরহাটের ভোটমারি, নাম শুনবেন। আমি ওয়াজ করতেছিলাম, রাত 2টা পর্যন্ত ওয়াজ করছি, 12টার সময় মাইক ধরেছি, রাত 2টা পর্যন্ত ওয়াজ করার পরে লোকেরা কা হুজুর কাজ হয়ে গেছে। কি ওয়াজ করলাম? আমি বললাম কারণ কি? এক মহিলা বাড়ি ঘর তালা দিয়ে মাহফিল শুনতে আসছিল, তার বাড়ির 3 ভরি গহনা চুরি করে নিয়ে চলে গেছে। আমি বললাম দেশে চোরের খনি, শুধু চোর আর চোর, 14 গোষ্ঠী চোর। ওয়াজ শুনেও মানুষ শান্তি পায় না, চোরে শুধু পায় এদিক দিয়ে ওয়াজ হবে, ওই দিক দিয়ে চুরি কর্ম। কথা কন না কা? হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে সব মানুষেরা মিলে সলাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য রওনা দিল। নবী সুলাইমান এই মাঠের প্রান্তরের মাঝখানে গেলেন, জামাত পরে লোকদেরকে বলেন, হে আমার উম্মতেরা,
তোমরা ফিরে চলে যাও, আর নামাজ পড়া লাগবে না। বলে হুজুর আপনি তো সনাতুল ইস্তিসকারের জন্য দাওয়াত দিয়েছিলেন, আজকে কেন নামাজ পড়া লাগবে না? নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা রে, তোমরা আসার আগে এইখানে একটা ব্যাঙ, একসাথে বলেন কি ব্যাঙ, জোরে বলেন কি ব্যাঙ, আরো জোরে বলেন কি ব্যাঙ। ব্যাঙ মারবেন না, ব্যাঙ পাইলে পিটাইবেন না, সে আল্লাহর এক বাধ্য প্রাণী। খুব ভালো করে শোনেন, আমরা আজকে মানুষকে কবরে দেওয়ার সময়, কবরে যখন আমরা দেই, এখানে আমাদের প্রধান অতিথি বসে আছেন, আরো অতিথিবৃন্দরা বসে আছেন, সুধীজন বসে আছেন, মুরব্বী বাবাজিরা বসে আছেন, ওলামায়ে কেরাম বসে আছেন, রসুলের আদরের টুকরা সন্তান ওলামায়ে কেরাম রুহানি সন্তানরা বসে আছেন। এখানে পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছেলেরা আমার সাথে দেখা করে আসছে, মুসাফা করেছে, রাস্তায় নামার পরে ওরা আমাকে সালাম দিয়ে দোয়া চাইছে। ছোট ছোট কোরআনের ফাকিরা ওরা এখানে পাশে মাদ্রাসা, ওরা কোরআন তেলাওয়াত করে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন ভাইজান আমার, আমরা সময় আমাদেরকে কবরে নামানো হবে। কবরে নামানোর আগে নবীজি কোন সাহাবীকে কবরে দেওয়ার আগে আল্লাহর নবী বলতেন, আমার উম্মতেরা দেখো আমার এই সাহাবীর কোনো ঋণ আছে কিনা, ঋণ শুনে যান, কোনো ঋণ আছে কিনা, আমার এই সাহাবীর কোনো ঋণ আছে কিনা, কোনো ঋণ আছে কিনা দেখো। সাহাবীর যদি কোনো ঋণ থাকতো তাহলে পরিবারের পক্ষ থেকে বলা হতো তার ঋণ পুরা করে দাও। যদি ঋণ পুরা করতে পরিবারের লোকজন ব্যর্থ হতো, আল্লাহর নবী ধনী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, সাহাবীরা রে তোমরা কিছু কিছু দিয়ে তোমার ভাইয়ের ঋণ মওকুফ করাইয়া তারপরে তার কবরে নামাও। ঋণ কি পরিমাণে আছে বন্ধ করো, ঋণগুলি পরিশোধ করে দাও, ঋণ পরিশোধ করে আমার সাহাবীকে কবরে পাঠাও। কারণ ঋণ দিয়ে কবরে পাঠাইলে আল্লাহর হক একটা হলো হকুল ইবাদ, একটা হলো হকুল্লাহ। নামাজ পড়েন নাই, নামাজ আপনি কাজা করে ফেলছেন, রোজা কাজা হয়ে গেছে, হজও কাজা হয়ে গেছে। আমার রব ক্ষমার জন্য, মাফের জন্য আমার আল্লাহ ওয়াদা করেছে, হয়তো কোনো কারণে আল্লাহ আপনাকে মাফ করে দেবে, কিন্তু আপনি বান্দার হক নষ্ট করে কবরে চলে গেছেন। বান্দা ক্ষমা না করা পর্যন্ত আমার মালিক আমার আল্লাহ ক্ষমা করবে না। আহা হা, আল্লাহর বান্দা ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা হবে না। শুনে যান, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন আল হাবিলুল ফতোয়া। আজ থেকে 700 বছর আগে আল হাবিলুল ফতোয়া এই কিতাবের একটা অধ্যায়, একটা রিসালা তিনি করেছেন, মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। নবীজির আব্বা আম্মা দুইজন জান্নাতি ছিলেন, তারা ইমানদার ছিলেন, মুসলমান ছিলেন। এই ব্যাপারে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ওই জমানার মুজাদ্দিদ ছিলেন, ওই জমানার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন। 1500 কিতাব লিখেছেন। এলেমের এমন কোনো দিক নাই যে দিকে ইমাম সুয়ুতী কিতাব লিখে না গেছেন। এত বড় আলেম কিয়ামত পর্যন্ত কোনো মা কোনো দিন জন্ম দিতে পারবে না। এই বিশ্ববিখ্যাত ইমাম তিনি ফতোয়া লিখেছেন, রসুলের আব্বা আম্মা দুইজন জান্নাতি ছিলেন। আজকে ওরা কারা যারা রসুলের আব্বা আম্মাকে জাহান্নামী মনে করে? আমি মনে করি তারা শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে। আমরা জিন্দা থাকতে তা হতে দিতে পারি না। আওয়াজ তুলে হাত তুলে জোরে বলে না ঠিক কিনা? হযরত সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, খুবই মনোযোগের সাথে শুনবেন। বর্তমানে ওমানের একটা অঞ্চল আছে, এই ওমানের অঞ্চলের নাম হচ্ছে নিনুয়া। এই নিনুয়াতে প্রচুর পরিমাণে ফসল হয় এবং খুবই উর্বর এলাকা নিনুয়া। আরবের সব জায়গা মরুভূমি নাই, কিছু এলাকা আছে বলে উর্বর এলাকা। সৌদি আরবের একটা উর্বর এলাকার নাম হচ্ছে তায়েফ, খুব সুন্দর উর্বর এলাকা, চমৎকার ফসল হয় তায়েফে। সিরিয়ার একটা উর্বর এলাকা হচ্ছে গোলান মালভূমি। বাংলাদেশের মতো একটা বিরাট অঞ্চল মিলে গোলান মালভূমি, প্রচুর পরিমাণে ফসল হয়। নীলফামারীবাসী, জল ঢাকাবাসী ভালো করে শুনে যাবেন। বাইতুল আকসাতে 70,000 নবী নামাজ পড়েছেন। বাইতুল আকসার ভিতরে আপনি রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। হারাম শরীফে
2,40,24,000 নবী রাসূল হারাম তাওয়াফ করেছে। বাইতুল আকসা এইখানে আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। শুধু মদিনাতে আমার রাসূল একা নামাজ পড়লেন। একজন নবী একটা মসজিদে নামাজ পড়েছেন, মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা। এ আমার রাসূল হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে বারে বারে গেলেন আসলেন যাওয়া আর আসার কারণে আমার রব আমার আল্লাহ এই জায়গাটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিয়েছেন। একসাথে জবান খুলে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আর একটু সময় ধৈর্য দেন, শেষ। কারণ প্রত্যেক বছর আমারে পাবেন না, আর আমি সবসময় আসতে পারি না। আপনাদের অঞ্চলে একটু সার্ভিস কম দেওয়া হয় বলে, কারণ কি দূরত্ব বেশি। আচ্ছা, হামিদি সাহেব বলে গেছেন স্টুডেন্ট লাইফে ওনাদের এলাকায় আসছিলাম, ওনার দাদির হাতে চা খেয়েছিলাম। খুব ভালো মানুষ ছিলেন, খুব নামাজি ব্যক্তি ছিলেন। আল্লাহ মরহুমাকে মাফ করে দিই। আমাদেরকে চা দেওয়ার সময় অর্ধেক দিত চা আর অর্ধেক দিত চিনি। নাতি খাও। আলম দাদি কি চা দিলেন? এটা অর্ধেক চিনি আর অর্ধেক চা। তো চিনি যদি না খাইতে পারো তো তুমি কি মুসলমান দিয়া? খুব ভালো মানুষ ছিলেন। সেই চার কথা আমার এখনো মনে আছে। মাঝে মধ্যে চার খাইতে গেলে ওনার কথা মনে করে আর দোয়া করি। তো খুব মনোযোগ দেন। এদিকে আসাটা একটু কম হয়। আমাদের ওই লেনগুলিতে আমরা বেশি সার্ভিস দিই, 2টে 3টে 4টে, এক রাতে 5টা মাহফিল হয়। বলে হুজুর কেমনে সম্ভব? আপনি কি জিন না মানুষ? বলে সম্ভব, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমাকে অনেকে জিজ্ঞেস করে ফরিদি সাহেব কণ্ঠই 10 বছর আগে যা দেখছিলাম 10 বছর পরে সেরকমই বাঁশি বাজে, কারণ কি? আমি বললাম আমি এক পীরের বাড়ি 12 বছর পর্যন্ত খাইছি। 12 বছর একটা না, আমি তাবারক খাইছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। 12 বছর খেয়েছি, 12 বছর। যে বাড়ি তাবারক, আমার চোখের সামনে কত ক্যান্সার রোগী ভালো হয়ে গেল। আমার চোখের সামনে মাদ্রাসার খুঁটির সাথে পাগল বেঁধে রাখতো এক যুবক, আমি চোখের সামনে পাগল বেঁধে রাখতো। হাই ওইখানে পেশাব পায়খানা করে দিত। এরকম পাগল ছিল যুবক, শিকল দিয়ে বেঁধে রাখতো, বেঁধে রাখা যাইতো না। সেই পাগল কয়দিন পরে দেখলাম সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে দরবারে খেদমত করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেমনে করছেন মনে হয় আপনারা 2-1 পারেনি। জোরে বলেন আল্লাহু আকবার। বরকত আসেনি? একসাথে বলেন বরকত আছে। ওলিদের পক্ষে আল্লাহর নিয়ামত আছে। হ্যাঁ, আসি। আমার চোখের সামনে। ফাও কথা বলার জন্য এখানে বসি নেই, কারণ আমাকে কয় হাজার কোটি টাকা দিবেন আপনি? আল্লাহর বেহেশত অনেক দূর। কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াইতে হবে। আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। সেদিন ওনারও বস্ত্র থাকবে না, আমারও বস্ত্র থাকবে না। জানেন, সেদিন বস্ত্রহীন হবে। প্রেসিডেন্ট পুতিনের বস্ত্র থাকবে না, ট্রাম্পেরও বস্ত্র থাকবে না, সৌদির বাদশারও বস্ত্র থাকবে না। এখানে যারা বসে আছে কারো গায়ে সেদিন পোশাক থাকবে না, পোশাকহীন অবস্থায় থাকবো। সেই দিন আল্লাহর আদালতের সামনে নাজুক থাকবো, থরথর করে শরীর কাঁপতে থাকবে। আমাকে জিজ্ঞাসা করা হবে কি বক্তব্য দিয়েছিলা। সেই দিন আমি জবাব দিতে না পারলে আমার জিভ কেটে দেওয়া হবে। এই জন্য কোরআনের তাফসীর করতে হলে নিজের মন গড়া তাফসীর করা যাবে না, তাফসীর বিল রায় করা যাবে না। হাদিস বলতে হলে নিজের মন গড়া ব্যাখ্যা করা যাবে না। উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, উলামায়ে মুজতাহিদিন, সাহাবায়ে আজমাইন যেইভাবে তাফসীর করেছে আমাদেরকে সেইভাবেই করতে হবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি ও মালিকের কসম করি, যেই মালিকের জবান নিশ্চিত কোরআন, এই কোরআনের মন গড়া ব্যাখ্যা করলে এমন সর্বনাশ তার জীবন আসবে, তার 14 পুরুষও কিয়ামতের ময়দানে দাঁড়ায় তাকে বেহেশত নিতে পারবে না। আল্লাহর রাগ তার থেকে কমাইতে পারবে না। আল্লাহ শুধু একটা জিজ্ঞেস করে, এই বান্দা, আমার জবান মিশ্রিত কালাম তুমি নিজের মন গড়া ব্যাখ্যা কেন করেছিলা? এই এক কথাই শেষ। এই জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আঞ্চলিক খ্যাতিসম্পন্ন, যত খ্যাতিসম্পন্ন হোক না কেন, কোরআন তাফসীর করতে হলে উলামায়ে মুফাসসিরদের অনুকূলে আমাদের তাফসীর করাটা জরুরি, নতুবা সর্বনাশ ডেকে আনা হবে। প্রিয় ভাই আমার, আল্লাহ সকলকে আকল দান করুক। সকলে বলেন আমিন। লম্বা কথা বাড়াবো না, ওয়াজ আমার শেষ একটা কথা। আমার কোনো ওয়াজ যদি বাড়ি পর্যন্ত নিতে না পারেন, একটা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যান। বলেন আমরা জীবনে কখনো হারাম খাবো না, হালালের জিন্দেগি গঠন করব। আল্লাহ তৌফিক দিক। সকলে বলেন আমিন। হয় না? আরো জোরে বলেন আমিন। হালাল ছাড়া কোনো ইবাদত কবুল হবে
একসাথে বলেন, হালাল খাদ্য ছাড়া, হালাল রুটি রুজি ছাড়া কোনো ইবাদত কবুল হবে। একসাথে বলেন, কোনো ইবাদত কবুল হবে। আরে সর্বনাশ, এত বড় নথি দিছি। আরে আমার এক ভাই বলছেন, আপনি বলেছেন আল্লাহ নিরাকার, তাহলে আল্লাহ মুখের বাণী আল কোরআনে, তাহলে আল্লাহ বলছেন মুখ আছে, আল্লাহ বলছেন সামিউল বাসির, আল্লাহ দেখেন শুনেন, তাহলে তো আল্লাহর চোখও আছে কানও আছে। না, যুক্তি সুন্দর, যুক্তি কি সুন্দর। আল্লাহ সামিউল বাসির, আল্লাহ শোনেন। আচ্ছা বলেন তো, আল্লাহ শোনার জন্য কি আমার মতো চোখ দরকার? আল্লাহ দেখার জন্য কি আমার মতো চোখ দরকার? না না, জোরে বলেন, না না, একসাথে বলেন, চোখ দরকার। আল্লাহ কানে শোনার জন্য কি আমার মতো কান দরকার? আপনি তো বুঝছেন, ভেঙ্গেশ্বর বোঝানোর তো কিছু নেই। আল্লাহ নিরাকার, তবে হ্যাঁ রব্বুল আলামিন তিনি কুদরতওয়ালা। তিনি কি ওয়ালা? কুদরতওয়ালা। আল্লাহর মহান কুদরতে আল্লাহর চোখ, আল্লাহর মহান কুদরতে আল্লাহর হাত, আল্লাহর মহান কুদরতে আল্লাহর জবান, আল্লাহর মহান কুদরতে আল্লাহর কান, আল্লাহর মহান কুদরতে আল্লাহর ইলম, আল্লাহর কুদরতে এগুলি কুদরত। কুদরতকে কখনো আকারে সীমাবদ্ধ করা যায় না ভাই। কুদরতকে কখনো সীমাবদ্ধতার ভিতরে আনতে হয় না, সীমাবদ্ধতার বাহিরে রাখতে হয়, সীমাবদ্ধতার ভিতরে আনতে হয় না। বান্দা যদি আল্লাহকে এক পা অগ্রসর হয়, আমি আল্লাহ 10 পা অগ্রসর হয়ে কাছে টেনে নেই, তাহলে তো আল্লাহর পাও আছে না। এগুলি ঠিক আছে, ওনার যুক্তি, ওনার দৃষ্টিকোণ থেকে উনি যুক্তি দিচ্ছেন। না না না, এগুলো ওনাদের যুক্তি থাকবে, যুক্তি আছে, যুক্তি তর্ক সব আছে, এগুলি দরকার নেই। এক ভাইয়ের জানার ইচ্ছা, এটাকে বলা হয় জিজ্ঞাসা। উনি জানতে বলতেই পারেন, চিঠি দিতেই পারেন, অসুবিধা নেই। আমি ওই ভাইকে ধন্যবাদ দিচ্ছি যে জানার আগ্রহ নিয়ে তিনি প্রশ্ন করেছেন। এরকম বহু হাদিসে কারিমাতে, বহু আয়াতে আল্লাহ তিনার বক্তব্য পেশ করেছেন। তার অর্থ না যে আল্লাহর পা আছে। এখন আমি যদি জিজ্ঞেস করি, আপনি ধরেন আল্লাহর পা আছে, তাহলে আল্লাহর পাটা কার মতো এবং কত বড়, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত, আপনি একটু বলে দিন। কিয়ামত পর্যন্ত এই প্রশ্নের কোনো জবাব নেই, কিয়ামত পর্যন্ত জবাব নেই। এই জন্য উলামে আহলে সুন্নতের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কি? না, জোরে বলেন, আল্লাহ কি? নিরাকার। যদিও আল্লাহ হাত, পা, চোখ, কানের কথা বলেছেন, এটা আল্লাহ পাকের কুদরত, এগুলি আল্লাহর কুদরত। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ শুরু আছে? না, জোরে বলতো না, একসাথে বলেন, শুরু আছে, শেষ আছে? আমাদের শুরু আছে, শেষ আছে, আমাদের আওয়াল আছে, আখির আছে। এই জন্য আমাদের অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। আল্লাহর কোনো অতীত নাই, বর্তমানও নাই, ভবিষ্যৎও নাই। আল্লাহ কোনো কালের সাথে সম্পৃক্ত না। কিন্তু এই কান আল্লাহর সৃষ্টি, এ চোখ আল্লাহর সৃষ্টি, এ কান আল্লাহর সৃষ্টি, এ শ্রবণও আল্লাহর সৃষ্টি। কিন্তু রব্বুল আলামিন এই সবগুলি সৃষ্টি করে তার কুদরতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, সব আল্লাহর কুদরত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। দোয়া চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, দোয়া চলবে না বন্ধ হবে? চলবে। আসেন, দোয়া শুরু করার আগে প্রিয় নবীজিকে দ্বারা একটু সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। কোরআন শরীফ ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। কোরআন শরীফ ভালো লাগে? কার কালাম? একসাথে বলেন। কোনো সন্দেহ টন্দেহ আছে? ভুল ত্রুটি আছে?
এই কোরআন আল্লাহ তার রসুলের কালবে নাজিল করছেন। 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার বিন্যাসে 6,666 আয়াতের মাধ্যমে আল্লাহ তার রসুলের কালবের ভিতরে এই কোরআনকে আল্লাহ জমা করেছেন। এই কোরআন কত দামি আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই। আল্লাহ তার কোরআনে নিজেই কোরআনের ওয়াজ করছেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। নীলফামারীবাসী এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, আল্লাহু আকবার, এত বড় মহাসম্মানের অধিকারী। আহা, কত দামি নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হলাম। এখনো আদর্শ দিতে পারি নাই। এখানে প্রধান অতিথি মহোদয় বসে আছেন, উনি বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব। আমরা যদিও কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দলের সদস্য আমি না, আমি একেবারে সাধারণ পাবলিক। আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দলের সদস্য আমি না, আমি একবারে সাধারণ পাবলিক। ভালো করে শুনে যান, আমরা কবে মানুষ হব জানি না। মালয়েশিয়াতে এই যে যারা ওলি আল্লাহ মানেন না, আপনারা শুনেন, আপনাদের মতো বুকা পৃথিবীতে আছে আমি জানি না। কেন যে মানেন না আমি তাও বুঝি না, আপনাদেরকে একটু বুঝাই। খাজা বাবা আজমিরে যদি সেই দিন আজমির শরীফ থেকে পানিপথ প্রান্তরে ধুলি নিক্ষেপ না করতে পারতেন, তাহলে আপনার 14 পুরুষ আজকে কালেমার স্বাদ পাইতো না। এই আসতে কোন কেন? হক কথা ঠিক বলে উচ্চারিত করে আওয়াজ তুলে সাক্ষ্য দিতে হয়, কথা বলেন না কেন? আরে শাহজালালি আমিনে মুজাররিদি সেই দিন যদি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই ওয়াজ, এই মজলিস আপনাদের নসিবে হতো না। মালদ্বীপে গেলাম একদিনে। 400 বছর আগে ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাতে একদিনে মালদ্বীপের সব মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। মারহাবা বলবেন না? না, আসতে কম। আপনারা যে কালেমা দিয়েছে, ও দেশের বেটারা 100% মুসলমান, 100%। মালদ্বীপের আইনে ও দেশের নাগরিকত্ব পেতে হলে মুসলিম ছাড়া কেউ পাবে না। 100% মুসলমানের দেশ মালদ্বীপ, 100%। 100 জন মুসলমানের ভিতরে একজন মুসলমানের মাথায় টুপি খুব কম পাবেন। আমি 99 জনের মাথায় টুপি দেখি নাই, 99 জনের গায়ে আমি জুব্বা পাঞ্জাবি দেখি নাই, 99 জনের গায়ে সুন্নতি পোশাক দেখি নাই। কিন্তু মালে ভেজাল দেয় না, খাবারে ফরমালিন দেয় না, মিথ্যা মামলা দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, ওরা ধর্ষণ করে না, ওরা খুন করে না, ওরা রাহাজানি করে না, ওরা চুরি করে না, ওরা মালে ভেজাল দেয় না। আর বাংলাদেশের মুসলমানরা টুপি মাথায় দিয়া মালে ভেজাল দেয়, মালে কম দেয়, মিথ্যা কথা বলে, কথা কম দেয়। অপদার্থ জাতি, লজ্জা করে মাঝে মধ্যে, লজ্জা করে মাঝে মধ্যে, লজ্জা করে। কোন দেশে বাস করি আমরা?